হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর ভালো থাকবো না তাই কখনো হয়? আজকে হচ্ছে আমার জন্মদিন, তাই তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি বললো রেডি হয়ে নাও, আমরা একটু বাজারে যাব ঘুরতে, মানে বেরোবো। আজকে বৃহস্পতিবার, জানি বাজার বন্ধ, তাও যাচ্ছি আমরা। আর এইখানে ব্যাগ নিচ্ছিলাম দুটো, যদি কিছু কেনাকাটা করি ব্যাগে করে নিয়ে আসবো, ওই জন্য খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম আমরা। তো আমরা করিমপুর বাজারে পৌঁছে গেছি, আর করিমপুরে দেখতেই পাচ্ছ বইমেলা শুরু হয়ে গেছে, মানে 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, করিমপুর বাজারটা বন্ধ থাকে। তো বন্ধ থাকলে কি হবে, দেখে মনে হয় না যে বাজার বন্ধ, এতটাই ভিড় থাকে, শুধু দোকানগুলো একটু বন্ধ থাকে তাই। আর আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে স্কুলে, জগন্নাথ স্কুলে যাব, কারণ দাদার ছেলের আজকে বই দেবে, ওর জন্য আমরা গিয়েছিলাম। আমি জানতাম না, ও বললো দাদারা বাড়ি থাকবে না, হয়তো বইটা আমাকে আনতে বলেছে, আমি আনতে যাবো। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি যাও ভেতরে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কি ভালো লাগছিল, স্কুলটা খুব ভালো লাগছিল দেখতে, সব বাচ্চাগুলো খেলা করছে বাইরে। এখন সোজা আসলাম ওই যে করিমপুর জগন্নাথ হাই স্কুলে, আর দাদার ছেলে স্কুলে পড়ে, ওর জন্য আজকে বই দেবে। দাদারা হয়তো বাড়িতে নেই, ওকে বলেছিল বইগুলো নিয়ে আসতে, তাই আমি ওরও সোজা চলে আসলাম স্কুলে। আর স্কুলটা দেখেছো তো, আমি একবার এসেছিলাম পরীক্ষা দিতে, আমার একবার পরীক্ষা করে ভালো স্কুল, এসব বাচ্চারা দাঁড়িয়েছে গেটের কাছে। আরও ভেতরে গেল, আমি যাইনি ভেতরে, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। ভেতরে চলে যা। চাঁদ টাকা আমি যাবো, তোমাদের দাদাভাই ভেতরে গিয়েছিল, কিন্তু বই দেয়নি, বললো স্টুডেন্ট ছাড়া বই দেওয়া হবে না, সেজন্য চাঁদকে বাড়িতে আনতে গিয়েছিল তাড়াহুড়ো করে। আর আমি ছিলাম, সেই জন্য আমি আসার সময় চাঁদকে দিতে আসলাম। আর এইখান থেকে তোমাদের দাদাভাই টাকা তুললে, এরপরে চলে গেলাম আমরা এম বাজারে। এম বাজার থেকে কিছু নেওয়ার জন্য আমি গেলাম। আমরা এম বাজার থেকে বেরিয়ে সোজা চলে আসলাম ফুলের নার্সারিতে। তোমাদের দাদাভাই বললো চলো দুটো গাছ নিয়ে আসি, ওর জন্য চলে আসলাম এইখানে। এখন একটু আমরা চলে আসলাম এই ফুলের নার্সারিতে, কিছু গাছ নেব এখান থেকে, ফুল গাছ দেখি কি কি গাছ নিই। তো কোনটা, এগুলো লাগালাম তো, সেদিন হেভি লাগে এইগুলো না। তাহলে ওইখান থেকে টব নিয়ে যাবো কটা। হ্যাঁ, প্লাস্টিক কেন বলে, কেন বললাম টব নেবো বলে, কেন না, ওই প্লাস্টিকের ওইগুলো বেশ ভালো। তো নার্সারিতে আসলাম, এখনো ভেতরে ঢুকিনি, এটা এইগুলো বাইরের দিকেই আছে, একটু দেখছি বাইরের দিকে, এখন ভেতরের দিকে যাব। খুব ভালো লাগে ফুলের নার্সারিতে এসে, মনটা একদম পুরো একদম খুশি হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এই গাছটায় কত কমলা ধরেছে, আর এই গাছটায় কত বড় বড় একটা কমলা লেবু ধরেছে, খুব ভালো লাগছে দেখতে। ওয়াও, আমি এই গাছটা নেব। কি গো, আমি এই গাছটা বাড়ি নিয়ে যাবো, আমার খুব ভালো লাগছে এই গাছগুলো দেখতে। আর এই দেখো, ও শুধু পাতাবাহারি গাছগুলো ওর খুব পছন্দ, ফুল গাছের দিকেও তাকাবেই না একটাও। এই যে ঝাউ গাছ বাড়িতে আছে অনেক কটা, ওর শুধু এইসব গাছের দিকেও নজর। এই দেখো, ওর এই গাছগুলো ভালো লাগছে। পাতাবাহারি গাছ নেবো না, সব ফুল গাছ নেবো। আমার শুধু ফলের গাছ কিনতে ইচ্ছা করে।
কমলা লেবুর প্রতি আমার নেশা চলে গেছে। কমলা লেবু গাছ। ঠিক আছে, বউ হয়ে গেছে, যথেষ্ট হয়েছে। এবার তোমার ফোনে দুটো ছবি তুলে দাও। তো বেরিয়ে আসলাম নার্সারি থেকে, আর নার্সারি থেকে চলে আসলাম চপের দোকানে। আর এইখানে চপের দোকানে খুব ভালো চপ পাওয়া যায়। আমি একটা মাটন চপ নিলাম, আরও একটা চিকেন চপ খেলো, কারণ ও মাটন খায় না। আর চপ খাওয়া হয়ে যাওয়ার পরে চলে আসলাম সোজা কেকের দোকানে। এখান থেকে কেক নেব। কেকগুলো খুব সুন্দর ছিল, কিন্তু আমি চকলেট কেকটা পছন্দ করি না, আমি ভ্যানিলা কেকটা নেব, আমার ওইটা খুব ভালো লাগে। আমাকে বললো যে তুমি 10 মিনিট দাঁড়াও, ওই কেকটা ছিল না, বললো তুমি 10 মিনিট দাঁড়াও, আমি তোমাকে করে দিচ্ছি কেকটা। ওর জন্য আমি বললাম ঠিক আছে তাহলে করে দাও। এই যে যেই কেকটা করছে দাদা ভাইটা, এই কেকটা আমারটাই করছিল, আমি ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব ভালো লাগছিলো। 10 মিনিটও সময় লাগেনি কেকটা করতে, এত দারুণ করছিল, এত তাড়াতাড়ি, আমার খুব ভালো লাগছিল দেখতে। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার পরে পিয়ালিকে ডেকেছি, পিয়ালি আসলো। আসার পরে বলছে কালকে আমার এক্সাম আছে, মানে ও পার্লারে নতুন কাজ শিখছে, কালকে এক্সাম ছিল, ওর জন্য বলছে তোর তোর চুলে একটা হেয়ার প্র্যাকটিস করিয়ে। বলছি ঠিক আছে কর তাহলে। বলছে আজকে তোর জন্মদিন আছে, একটু সাজিয়েও দিই। বলছি দে, যা পারিস তাই সাজা। আর ওই সাইডে আমার বর ভিডিও কলে কথা বলছিল, কাকে কি বলছিল, বলছে আমার বউয়ের চুলগুলো সব পুড়িয়ে দিচ্ছে। তো এখন কেক কাটার জন্য বসে পড়েছি, আর আমি শুধু ওকে বলছি আমাকে ওটা ছবি তুলে দাও, ছবি তুলে দাও। আমি খুব পোজ দিচ্ছিলাম, একবার এদিকে একবার ওদিকে। তো পিয়ালি ছিল, মিষ্টু ছিল, বেশি কাউকে বলিনি, আমরাই ছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।